নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে একটা রিকোয়েস্ট ভিডিও করব। সেটা হচ্ছে, আপনার যে পার্টনার আছে তিনি কি থার্ড পার্টির কাছেই চলে যাবে? থার্ড পার্টি, লাভ রিলেটেড থার্ড পার্টি হবে পার্টনার, মানে যারা থার্ড পার্টি আছে তারাই দেখতে পারেন এখানে, না আপনাকে চুজ করবে, ঠিক আছে? আপনার কাছে আসবে বা আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করবে, না থার্ড পার্টিকে ছেড়ে দিবে পুরোপুরি। যাদের থার্ড পার্টি আছে, ওকে, এখানে সিঙ্গেলরাও দেখতে পারেন, ম্যারিডরাও দেখতে পারেন, এখানে এক্সট্রা ম্যারিটালরাও দেখতে পারেন, ঠিক আছে? থার্ড পার্টি যাদের আছে, আপনি ছাড়াও আপনার পার্টনারের মাঝখানে কেউ এসছে, সেটাই থার্ড পার্টি, ঠিক আছে? কোনো মহিলা বা পুরুষ চলে এসছে আপনাদের ভালোবাসার মাঝখানে, সেই থার্ড পার্টি। তো আপনার জন্য আপনার পার্টনারের থিঙ্কিংটা কী সেটা দেখব। ওকে, অবশ্যই পার্টনারের নাম নিন, পার্টনারকে ভিজুয়ালাইজেশন করুন, প্লাস চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব ইয়া ফলো করেনি, নতুন যারা দেখছেন বা পুরনো যারা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। প্লাস হচ্ছে টাইপ করুন, বাধা যাতে দূর হয়, যত নেগেটিভিটি দূর হয়, 555, ঠিক আছে? আপনাদের মধ্যে যত বাধা আছে দূর হওয়ার জন্য 555। তো আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংস কি, যেটা আপনাকে লুকাচ্ছেন উনি বা এই মুহূর্তে দেখছে না, কি ফিলিংস দেখে নিন। ওকে, হ্যাংম্যান। দেখুন, এই মুহূর্তে না সিচুয়েশনটা হ্যাংম্যান এনার্জিতে আছে, মানে এই মুহূর্তে উনি ঝুলে আছেন যেন সিচুয়েশনটাতে। এই মুহূর্তে সিচুয়েশনটাকে উনি কিন্তু, চলুন আরও কার্ড দেখি, মানে আপনাকেও ঝুলিয়ে রেখেছে, নিজেও ঝুলে আছে। 8 অফ সোর্স, কোনো ম্যাজিকের প্রভাব থাকতে পারে, ভয়, ম্যাজিক করলেই কিন্তু ম্যাজিক বা কোনো ভয় বা ব্ল্যাকমেল এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির থেকে কোনো ব্ল্যাকমেল আসতে পারে, কোনো ম্যাজিক আসতে পারে, তন্ত্র আসতে পারে, বা এমন কিছু জিনিসের মধ্যে আপনার পার্টনার কিন্তু স্টাক হয়ে আছে, ঠিক আছে? এখানে কিন্তু স্টাক, 2 অফ পেন্টিকালস, জাগলিং করছে। কি করা উচিত, কি করা উচিত আমার, মানে আপনাকে চুজ করা উচিত না ওনাকে চুজ করা উচিত? মাঝে মাঝে উনি ব্যালেন্স করছে, আপনাকেও রাখছে ওনাকেও রাখছে, দুজনের সঙ্গেই কথা বলছে। আপনাকেও, আপনি যখন ছেড়ে চলে যেতে চাইছেন তখন আপনাকে আটকাচ্ছে, আর থার্ড পার্টিকেও ছাড়ছে না। এখানে এটাই তো দেখতে পাচ্ছি, দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করছে উনি। স্টাক আছে, কোনো কিছু ফিয়ার দেখতে পাচ্ছি, ডিসিশন নিতে পারছেন না, ঠিক আছে? ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার পার্টনার এই মুহূর্তে নেই, ডিসিশন নিতে পারছে না, কিছু ভয় আছে, ফিয়ার, ভয়, যে একই ওয়ার্ড, যাই হোক। ওভার থিঙ্কিং করছে, কি করা উচিত, একটা জায়গায় যেন ফেঁসে গেছে, ফেঁসে যাওয়ার জায়গা থেকে বেরাতে পারছে না, খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাংম্যান, একটা জায়গায় মানে স্টপ হয়ে গেছে, কোনো ডিসিশন নিতে পারছে না, জাগালিং করছে। আপনার জন্য এইসব পেন্টিকাল, সান, দেখুন আপনার সঙ্গে মনে হচ্ছে অনেক পুরনো সম্পর্ক হতে পারে, বা আপনি হয়তো ওনার লাইফে হয়তো এসছেন, রিসেন্ট হতে পারে। তো নাইট অফ ওয়ান্স, আপনার প্রতি কিন্তু ভালো একটা ভালোবাসা বলতে গেলে জাস্টিস, উনি আপনাকে ইনজাস্টিস দিতে চায় না, জাস্টিস দিতে চায়, মানে উনি আপনার সঙ্গে বাজে কর্ম করতে চান না, মানে আপনাকে কষ্ট দেওয়া, আপনাকে পেন দেওয়া, আপনাকে সেপারেশনে রাখা, বা আপনাকে ডিভোর্স দেওয়া, বা আপনাকে দূরে করে রাখার না, আপনাকে জাস্টিস দিতে চায়। কারণ আপনি মনে হয় ওনাকে খুব বেশি আগলেছেন, কারণ আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করে, ঠিক আছে? উনি কিন্তু এখনও আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করে, বাট এই যে বললাম, থার্ড পার্টির সঙ্গেও ইনভলভমেন্ট আছে এই মুহূর্তে, উনি বুঝতে পারছেন না কি করা উচিত, বাট জাস্টিস আপনাকে দিতে চায়, কারণ ওনার মনে হয় যে আমি এখানে যদি জাস্টিস না দিই, মানে তাহলে হয়তো আমার কিছু ক্ষতি হয়ে যেতে পারে, বা আমার মানে ওনার মন মানে না, উনি যেমনই হোক ওনার মন মানে না। তাই আপনার সঙ্গেও কিন্তু উনি কন্ট্যাক্টে আছেন, বা আপনাকে ছেড়ে দিচ্ছেন না পুরোপুরি, ঠিক আছে? আপনি যখন যান, এটা আবার রিপিট করছি, আপনি যখন যান উনি আঁকড়ে ধরে রাখতে চায় আপনাকে। দ্য সান, উনি জানেন আপনি খুব ক্লিয়ার, সত্যবাদী, সত্য জিনিস পছন্দ করেন, ক্ল্যারিটি পছন্দ করেন, ঠিক আছে? আর দুটো কার্ড নিয়ে নিই, 6 অফ সোর্স, বাট খুব বেশি যখন আপনি ওনার সঙ্গে লড়াই ঝগড়া করেন বা কিছু হয়, তখন কষ্ট পায় উনি, তখন আপনার থেকে দূরত্ব নিয়ে নেয়। তো এই মুহূর্তে দেখুন, ভালো কিং অফ কাপ এসছে, ভালোবাসে আপনাকে, ভালোবাসাটা মিথ্যা নয়, কারণ কিং অফ কাপ এসছে, অন্য কিছু আসেনি, টেবিল কার্ড। তো ভালোবাসাটা তো মিথ্যা নয়, ইমোশনাল আপনার প্রতি, ঠিক আছে? এবার অনেকে বলবে আমার জন্য এত ভালোবাসা, তাহলে থার্ড পার্টিকে কেন চুজ করেছে উনি, থার্ড পার্টির কেন যাচ্ছে?
তো এটা অনেক সময় কার্মিক কানেকশন হতে পারে, থার্ড পার্টির সঙ্গে কার্মিক কানেকশন, কার্মা জুড়ে আছে, সেই কারণে হয়তো থার্ড পার্টির সঙ্গে উনি যুক্ত হয়ে আছেন। উনি চেয়েও কিন্তু বেরোতে পারছে না, যেটা দেখলাম। ওকে, যারা মানেন আর কি, যারা স্পিরিচুয়ালিটি বা এই কার্মিক কানেকশন বা এগুলো মানেন, বা কার্মা, পাস্ট লাইফের কার্মা মানেন, তাদের জন্য বলছি। আর যারা মানেন না তাদের জন্য অবশ্যই অন্যায় করা হয়েছে আপনার সঙ্গে। মানেন চাই না মানেন, যদি আমি প্র্যাকটিক্যালি দেখি, অবশ্যই অন্যায় করা হয়েছে, অবশ্যই আপনাকে হার্ট করা হয়েছে। আপনি থাকতে থার্ড পার্টিকে কেন উনি ইনভলভমেন্ট করবেন? নিজের দুর্বলতার জন্য, চারিত্রিক দুর্বলতার জন্য, বা যাই হোক, করা তো উচিত নয়, তাই না? লয়াল থাকাই উচিত। যাই হোক, হতে পারে আপনার সঙ্গে যে সম্পর্কটা মাঝখানে হয়তো একটু দূরত্ব হয়ে গেছিলো, গ্যাপ হয়ে গেছিলো, আপনার সঙ্গে সেই মতো হয়তো ইমোশনাল ছিল না। ঠিক আছে, আপনি হয়তো কাজে বা সংসারে ব্যস্ত ছিলেন, বাচ্চা, বা আপনি যদি ছেলে হন, কাজ, এগুলোতে হয়তো খুব বেশি বিজি ছিলেন, বা আপনি হয়তো টাইম সেই মতো দিতে পারছিলেন না। আর এখনকার যুগে এত ফেসবুকটা এত বাজেভাবে মানে ইয়ে হয়েছে, মানে এখনকার কি বলবো, ফেসবুকের জন্য অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে, সত্যি বলছি। মানে এটা মনের কথা আমার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর জন্য অনেক ভালো সম্পর্ক না নষ্ট হয়ে যাচ্ছে। আগে অতটা ছিল না, ছিল না সেটা বলবো না, মিথ্যা হবে, বাট এতটা যে এত পরিমাণ যে প্রবলেমগুলো চলছে সেগুলো ছিল না। ওকে, এখানে কি কার্ড এসছে? স্টারের কার্ড। থার্ড পার্টির জন্য স্টারের কার্ডটা নেকেড আছে বলে নিলাম না, এখানে না, স্টারটাও নেব। জাজমেন্ট কার্ড, থার্ড পার্টির সঙ্গে এখানে জাজমেন্ট কার্ড বেরিয়েছে, আর নিচে স্টারের কার্ডটা ছিল। ঠিক আছে, স্টারের কার্ডটা আমি নিলাম না, মানে নিচ্ছি, বাট সেটা উপরে আমি জাজমেন্টটা রাখছি। তার সঙ্গে কার্মিক কানেকশন, জাজমেন্টের এনার্জি। জাজমেন্ট মানে পাস্ট লাইফ, পাস্টের কিছু জিনিস আমি এখনই বললাম, কার্ডও সেটাই বেরিয়েছে। দেখুন, 6 অফ পেন্টিকালও বলে পাস্ট লাইফ কানেকশন। কিং অফ সোর্স, থার্ড পার্টির সঙ্গে টাওয়ার, 10 অফ সোর্স, জাস্টিস। ও মাই গড, থার্ড পার্টির সঙ্গেও জাস্টিস বেরিয়েছে। বাকি কার্ডগুলো কিন্তু খুব নেগেটিভ বেরিয়েছে, আপনারা দেখতে পারেন। 6 অফ পেন্টিকালটাই একটা পজিটিভ, তাছাড়া 10 অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড টাওয়ার। দেখুন, থার্ড পার্টির সঙ্গে এই মুহূর্তে কিন্তু ভালো সম্পর্ক নেই। থার্ড পার্টির সঙ্গে কিন্তু খুব ক্যাচাল চলছে, খুব বেশি ধরুন মারপিট হতে পারে, মানসিক দ্বন্দ্ব হতে পারে, খুব মানে কষ্ট হচ্ছে, উনি কার্মা পাচ্ছেন থার্ড পার্টির সঙ্গে বেসিক্যালি। ঠিক আছে, কারণ এখানে বারবার এখানে দেখতে পাচ্ছি ইন্ডিং, থার্ড পার্টি হতে পারে ওনাকে চিট করছে। ইয়েস, চিট করছে, কারণ 10 অফ সোর্স, কোথাও না কোথাও থার্ড পার্টির প্রতি একটা হয়তো উনার মানে ধারণা ছিল যে থার্ড পার্টি হয়তো খুব ভালো, আমাকে ভালোবাসবে, আমাকে হয়তো খুব মানে ভালোবাসে, বা আমাকে হয়তো কখনোই ইয়ে করবে না, চিট করবে না। তো দেখতে পাচ্ছি উনার নিজের কর্ম, উনি আপনাকে চিট করে থার্ড পার্টির কাছে গেছে, তো কার্মা পাচ্ছেন উনি কিছু জিনিস। কারণ থার্ড পার্টির সঙ্গে এখানে লাগাতার ঝগড়াঝাটি হচ্ছে, লাগাতার, মানে এটা তাদের রিডিং নয়, ঠিক আছে, আই এম সরি, তাদের রিডিং নয় যে থার্ড পার্টির সঙ্গে আপনি নিজে জানেন যে খুব হ্যাপি হচ্ছে বা খুশি হচ্ছে, ফটো দিচ্ছে, তার সঙ্গে ঘুরছে ফিরছে, আনন্দ করছে, তাদের নয়। ঠিক আছে, বলেই দিলাম, কমেন্ট মানে অনেকেই বলবে না না এটা না, এটা ভুল, ওটা ভুল, এটা তাদের সঙ্গে রিলেট করবে, আপনি নিজেও জানেন যে থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, রাইট? তো আমি আগেই বলে দিলাম, কারণ অনেকেই ভুলবশত এটা হয়তো ভাবে যে না এটা হয়তো বানি বানি বলছে, না বানি বানি কিছু বলছি না, যেখানে এনার্জি যেটা আসছে, কার্ড যেটা আসছে, সেটার ভিত্তিতেই এনার্জি আমি বলছি। টাওয়ার কার্ড, কিছু একটা টাওয়ার, থার্ড পার্টি সম্পর্কে কিছু আপনার পার্টনার জেনে গেছে, হয়তো মাঝখানে ওইটা করছিল, হয়তো ঘোরাফেরা, এনজয়, ঠিক আছে, বাট এখন এমন কিছু জেনে গেছে যে উনি থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না, ইন্ডিং করতে চাইছে, বাট হতে পারে কোনো আইনগত বাধার জন্য উনি আসতে পারছে না, হতে পারে উনি ওনাকে ফাঁসি বলছি না, মানে ফাঁসি দেওয়ার কথা, বা কোনোভাবে ব্ল্যাকমেল, আমি আগেই বললাম ব্ল্যাকমেল করার চেষ্টা। ঠিক আছে, সবসময় তো ম্যাজিক করে না, যারা প্র্যাকটিক্যাল মানুষ তারা ম্যাজিক ফ্যাজিকে বিশ্বাস করে না, রাইট? তো তারা কি করে, তারা ব্ল্যাকমেল করে, এই ফটো ওই ফটো নানা রকম জিনিস করে, যাতে আমার কাছে থাকুক সেই পার্টনারটা। তো কোনোভাবে উনি মানে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। তো আমরা দেখব কারেন্ট সিচুয়েশন, আমরা একটু অন্য কার্ড দিয়ে দেখব। 1 মিনিট।
আমরা এই কার্ড দিয়ে ক্ল্যারিফাই করবো। থার্ড পার্টির সঙ্গে অ্যাকচুয়ালি ওনার কী চলছে বা কী সিচুয়েশন চলছে আপনার পার্টনারের লাইফে এখন, কী সিচুয়েশন চলছে আপনার পার্টনারের লাইফে এখন। ওকে, গার্ল ফাইট, আর্গুমেন্ট, দেখুন দেখে নিন। আপনার পার্টনারের সঙ্গে কিন্তু প্রচণ্ডভাবে লড়াই ঝগড়া, ফিজিক্যাল ফাইট, মানে মারপিট পর্যন্ত চলছে, যেটা আমি বললাম যেটা কার্ডেও এসছে। ম্যারেজ ফর মানি, উনি যদি আপনার ভালোবাসা ছেড়ে ম্যারেজ করেছে অনলি ফর মানির জন্য, তাহলে থার্ড পার্টির আসল রূপটা উনি বুঝতে পারছেন। উনি হয়তো আপনার সঙ্গে রিলেশন বহু বছর ধরে ছিল, আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে মিথ্যা কথা বলে উনি থার্ড পার্টিকে হয়তো টাকা পয়সার লোভে, গয়নার লোভে বিয়ে করেছিল। এখন উনি বুঝতে পারছেন ওনার লাইফের সিচুয়েশনটা। অনেকের ক্ষেত্রেই হতে পারে আপনার পার্টনার আপনাকে ফেক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া স্পাই, আপনার পার্টনার এখন ফেক আইডি দিয়ে থার্ড পার্টিকে স্পাই করছে। এখানে চিটিং ইস্যু মনে হচ্ছে, ওনার কার্মা ওনাকে ব্যাক করছে, চিটিং ইস্যু, চিট করেছে। মুভ, সাইলেন্স, চুপচাপ আছেন উনি, ঠিক আছে। গুড কেমিস্ট্রি, মাঝে মাঝে হয়তো গুড কেমিস্ট্রি আছে। আনবর্ডার্ড, কী করবে বুঝতে পারছে না, হ্যাংম্যান হয়ে আছে। মুভিং, মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই, বাট আমি বললাম না উনি হ্যাং হয়ে আছেন, মানে এখনও পর্যন্ত থার্ড পার্টিকে ছাড়েননি। অ্যান্ড এখানে মানি, এইসব প্রবলেম কিছু আসছে ওনার, স্টাক হয়ে আছে আপনার পার্টনার, নো চেঞ্জ, লিমিটেড, ঠিক আছে। ইউর লাইট ইরিটেট দেয়ার ডিমন্স, আপনার যে লাইট, ঠিক আছে, ওনাকে যদি মানে আপনার ওরা ওনাকে, মানে আপনার পার্টনারকে বা আপনার পার্টনারের থার্ড পার্টিকে পেইন করে, ঠিক আছে। বা এখানে ওনাকে যদি কোনো ম্যাজিক ট্যাজিক করা হয়েছে, তো আপনার পাওয়ার, আপনার পজিটিভিটি ইয়ে করে। লিগেল ইস্যুতে ফেসে আছে, কোর্ট, দেখতে পাচ্ছেন, বললাম যেগুলো সেগুলোই আসছে, ঠিক আছে। অনলাইন কেসে ফাঁসিয়ে দিয়েছে বা টাকার কেসে ফাঁসিয়ে দিয়েছে, ক্রিপিয়েস্ট একটা এনার্জির মধ্যে আছেন উনি। ভালোবাসা, ভালোবেসেছিল মনে হচ্ছে আপনার পার্টনার থার্ড পার্টিকে, ঠিক আছে, টাকার জন্য হোক বা শরীরের জন্য হোক। তো দেখতে পাচ্ছি আপনার থার্ড পার্টি এখন বিরাট এখন অহংকার নিয়ে বসে আছে, হুকড, রান, পালাতে চাইছে থার্ড পার্টির কাছে, থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না, পালাতে চাইছে, বাট থাকতে হচ্ছে কোনো কারণে। তো এবারে দেখবো উনি কাকে চুজ করবে, থার্ড পার্টিকে না আপনাকে, অ্যাট দ্য লাস্ট, ঠিক আছে। উনি কাকে চুজ করবে সেটাই দেখবো। আপনার পার্টনার, বাপরে এনার্জি খুব হাই চলছে। আপনার পার্টনার কাকে চুজ করবে, আপনার পার্টনার কাকে চুজ করবে, আপনার পার্টনার কাকে চুজ করবে, আপনার পার্টনার কাকে চুজ করবে। হুইল অফ ফরচুন, লাক আপনার ফেভার, ঠিক আছে, জাস্টিস আপনার ফেভারে। ওকে, এগুলো কিন্তু ডিভাইন স্ট্রেংথ, জাস্টিস, লাক, লাক আপনার ফেভারে আছে। হ্যাঁ, টাইম হয়তো নিতে পারে, এই টাইমটা জাস্টিসেরই। 8 আগস্ট মাস চলছে, 8 পোর্টাল প্লাস 26 তারিখ, 26টাও 8 পোর্টাল, এবারে দুটো 8 পোর্টাল পড়েছে, 26, 8, 26, 8 পোর্টাল দুবার পড়েছে, ঠিক আছে। তো খুব ভালো একটা জিনিস, 8 পোর্টাল দুবার এবছর পড়েছে। তো যাই হোক, 2 অফ কাপস, আপনার দিকে ভালোবাসাটা, আপনার ভালোবাসা ফিরছে, টানে ফিরবেন উনি, নিজের ভুলটা বুঝতে পারবেন যে আমি এটা ভুল করেছি, আমার এটা করা উচিত ছিল না, আমি একটা সম্পর্ককে নষ্ট করেছি, খতম করেছি। তো এটা উনি বুঝতে পারবেন। অ্যান্ড টাওয়ার, ওই সম্পর্কটা থার্ড পার্টির সঙ্গে টাওয়ার একদম পারমানেন্টলি খতম হতে চলেছে, কারণ ওদের ফাউন্ডেশনটা সেরকম ছিল না। ফাউন্ডেশন যতই বিয়ে করুক বা যত কিছুই করুক, ফাউন্ডেশনটা মিথ্যা, ছল বল, চতুরতার ইয়েতে ছিল, প্রেম ভালোবাসা ছিল না, কার্মিক সম্পর্ক। তো টাওয়ার তো আসবেই, আপনি জাস্টিস পাচ্ছেন, ভাগ্য আপনার দিকে আসছে। কতদিনের মধ্যে জাস্টিস পাবেন আপনি সেটাই দেখছি, চলুন কতদিনের মধ্যে আপনি জাস্টিস পেতে পারেন। 3 অফ কাপ, 3 মাস, এখানে কি আসছে, ওকে 3 মাস থেকে না, কিং অফ কাপ 16 মাসের ভিতরে। যাদের পার্টি মানে পার্টনার বিয়ে টিয়ে করেনি তাদের 3 মাসের মধ্যেই আপনার দিকে রিটার্ন করবে। যাদের বিয়ে বা এগুলো করে ফেলেছে তাদের, বা ডিভোর্স কেস এগুলোর ম্যাটার আছে, 16 মাস লাগতে পারে, 16 থেকে 18 মাস, ঠিক
ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। যারা পিরামিড কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অরিজিনাল ক্রিস্টালের পিরামিড, এগুলো কিন্তু খুব পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। ঠিক আছে, আপনারা একবার নিয়ে দেখতে পারেন। আমি তো মানে টেবিলে রেখে ফল পাচ্ছি সত্যি কথা বলতে, তো আপনারাও নিতে পারেন, খুবই পাওয়ারফুল এগুলো। আর যত নেগেটিভিটি আছে, ব্ল্যাক এনার্জি আছে, এগুলো কিন্তু কাটে। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর ব্রেসলেট নিতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।